সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন। তিন বাহিনীর প্রধান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে বিজয়ী হয়ে গতকাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ জনগণ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিব রহমান পার্থ সহ ৪ মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ভোলা সদর বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাংলা স্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জামালপুরে তার নির্বাচনী এলাকায় মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শুক্রবার রাতে এই খবর ছড়িয়ে পড়ায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক আনন্দ মিছিল করেন। রাতের আধারে সরকারি বিদ্যুতের পোল থেকে তার নামিয়ে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সড়ক ফুটপাত দখল করে গড়ে উঠেছে এসব অবৈধ চার্জিং স্টেশন। এমন বিদ্যুৎ চুরির ঘটনা ঘটছে সারা দেশে। এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে এরকম বেশ কিছু চিত্র। এতে করে বছরে সরকারের ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতিও। কোনো এক অজানা কারণে বন্ধ হচ্ছে না বিদ্যুৎ চুরির এসব কাণ্ড। জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। প্রচণ্ড গরমে শহরে বারবার হচ্ছে লোডশেডিং, গ্রামের পর গ্রাম অন্ধকার। চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। তবে এই তীব্র সংকটের মাঝেও রাত ১২টা বাজলেই এক অদ্ভুত কাণ্ড ঘটে দেশের বিদ্যুৎ গ্রিডে। যেখানে মধ্যরাতে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ব্যবহার কমার কথা ১ থেকে ১,৫০০ মেগাওয়াট, সেখানে গ্রিডের উপর হঠাৎ তৈরি হয় এক বিশাল অদৃশ্য চাপ। কোথায় যাচ্ছে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ? অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চলের প্রতিটি সড়কের ফুটপাত ও রাস্তার প্রায় অর্ধেক দখল করে চার্জ দেওয়া হচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা বা স্থানীয়ভাবে টেসলা নামেও পরিচিত। মূলত সরকারি বৈদ্যুতিক খাম্বা থেকে বাইপাস করে অবৈধ লাইনে চার্জ দেওয়ার কারণে এই খাত থেকে সরকার বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার বিপুল রাজস্ব হারাচ্ছে। মানে চার্জ দেন এখানে স্বাস্থ্য তারা মহাজনের দায়িত্ব, এটা তো আমরা তো এই রাস্তার মধ্যে চার্জ কিভাবে দেন? এই যে মিটার আছিল ওই মিটার নিচে গা এখন কি আসিল না, এখন কিভাবে দেন? ওহন তো এইভাবে দিতে আসা কিভাবে? লাইনে হয় নিতে, হ্যাঁ ওই তো লাইনে হয় নিতে। ডাইরেক্ট লাইন থেকে? হ্যাঁ, এটা কি অবৈধ না? অবৈধ। এখানে কত আমাদের এখান থেকে ৩৫-৪০টা গাড়ি আছে, অবৈধ চলে, আমরা বৈধ স্বীকার করুন না। ডাইরেক্ট লাইন টেনে নয়ছে। এই গাড়িগুলোতে কত টাকা করে নেন প্রত্যেক গাড়ি থেকে? গাড়ি তো ৪০০ টাকা জমা। ট্রাফিক পুলিশ বলছে সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো যারা এটা করেন লোভের বশবর্তী হয়ে করেন, এটা বৈধ না। অবৈধ কাজ সবসময় নিষিদ্ধ। এখন এখানে আপনি দেখছেন যে পুরো শিল্পাঞ্চল এরিয়াতেই হিউজ পরিমাণে এই গাড়ি এখানে চার্জিং হয়।
এটা করে কারা? মানুষই তো করে। প্রশ্ন হলো কিভাবে রাজধানীর বিভিন্ন সড়কের সরকারি খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অবাধে চলছে ব্যাটারি চালিত রিকশার এই রমরমা বাণিজ্য। বৈদ্যুতিক খাম্বা থেকে তারা যারা এই বিজনেসের সাথে জড়িত তারা বৈদ্যুতিক খাম্বা থেকে লাইন নেওয়ার সম্পর্কে তারা ভালো জানে। আমাদের কার্যপরিধি আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সড়কে অবৈধ রিকশা রাখা ও অনিয়ন্ত্রণ সংযোগের বিষয়ে তাদের স্পষ্ট ধারণা ছিল না, তবে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা তেজগাঁয়ে কিন্তু একাধিকবার, এটা আপনারা অবগত আছেন, একাধিকবার আমরা এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছি। আজকে আবার জানলাম, আবার আগামীকালকে তো সেটা ব্যবস্থা গ্রহণ করব। সিপিডির গবেষণা অনুযায়ী প্রতি রাতে জাতীয় গ্রিড থেকে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধু এই রিকশা চার্জ করার পেছনে। কিন্তু বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত সংযোগ নেওয়ার কারণে এই বিপুল পরিমাণ বিদ্যুতের কোনো অর্থ সরকারি কোষাগারে জমা হয় না। রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। বিশেষজ্ঞদের মতে অচিরেই যদি এসব অবৈধ সংযোগ স্থায়ীভাবে বন্ধ করা না হয়, তবে ভবিষ্যতে চরম ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সংকটের মুখে পড়বে বাংলাদেশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকটে বিপাকে সিএনজি ও প্রাইভেট কার চালকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে কমেছে গ্যাসের চাপ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয় রোজগার। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। একদিকে গ্যাসের জন্য দীর্ঘ সারি, অন্যদিকে কেটে যাচ্ছে কর্মঘণ্টা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশেকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে এমন চিত্র এখন নিত্যদিনের। স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ অর্ধেকেরও কম, ফলে প্রয়োজনে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। 4 ঘন্টার গাড়ি ঠেইলা পাম্পের নজলের গোড়ায় এখনো যাইতে পারতাছি না। প্রেশার নাই কে 4 ঘন্টা পরে আর আমরা গাড়ি চালাবো না, আমরা গ্যাস নিমু। 220-এর গ্যাস প্রেসারের দরকার আঙ্গুর, আমরা পাইতাছি মাত্র 100 প্রেসার। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে চালকদের আয়ে। দৈনিক কর্মঘণ্টার বড় অংশ চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে, ফলে নির্ধারিত জমা তুলতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। শুধু পরিবহন খাতি নয়, সংকটে আঁচ পড়েছে আবাসিক গ্রাহকদের উপরও। কম চাপের কারণে অনেকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। দীর্ঘস্থায়ী এই সংকটে জনমনে বাড়ছে ক্ষোভ। পরিপূর্ণ প্রেশার পাই না, পাই আপনার 110 টাকা 20 টাকার গ্যাস পাই। মালিকের দিমু কখন, আমরা নিমু কখন? কামাই করা আরতাইছি না। এদিকে আইলাম 2000 টাকার তেল পুরে, আইসা টাঙ্গাইলে সিরিয়াল লাগাইলাম, এখনো 3 ঘন্টা গ্যাস নিতে লাগলো। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পরিস্থিতি উন্নতি না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফিলিং স্টেশন। এরই মধ্যে কয়েকটি পাম্পে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আশেপাশে সব জেলায় আপনার হচ্ছে সংকট থাকার কারণে আমাদের টাঙ্গাইল সদরে প্রচুর পরিমাণ চাপ পড়ছে। ভীষণ একটা চাপের মধ্যে আমরা আছি। সরকারের কাছে দাবি যেন আমাদের লাইনের গ্যাস আমরা সম্পূর্ণ পাই। দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ আর অনিশ্চিত কর্মঘণ্টা সব মিলে গ্যাস সংকট এখন চালকদের জন্য শুধু ভোগান্তি নয়, জীবিকার সংকটেরও সৃষ্টি করেছে। সরকারকে দ্রুত সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ নিরসনের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।